আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে তোমাদের পরীক্ষার রুটিন বাতিল করা হয়েছে। তো তোমাদের পরীক্ষা হবে না। তাহলে তোমাদেরকে কিভাবে ফার্স্ট দিবে বা সাবজেক্ট ম্যাপিং কিভাবে করবে বা তোমাদের জিপিএ নাম্বারটা কিভাবে তৈরি করবে, রেজাল্ট কিভাবে দিবে, আমি এখন তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে একটা কথা বলে রাখি, আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জন্য সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে। তো আশা করি তোমরা এই বিষয়টা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষার রুটিন বাতিল করা হয়েছে, তোমাদের পরীক্ষা হবে না। তো অটোপাস কিন্তু দিবে না, এটা তোমাদেরকে সাবজেক্ট ম্যাপিং নাম্বার দিবে। তো সাবজেক্ট ম্যাপিংয়ের নাম্বার কীভাবে দেবে আমি এখন দেখে দিচ্ছি। তো প্রথমে দেওয়া আছে এসএসসি, তারপর জেএসসি, তারপর হচ্ছে টেস্ট এক্সাম। আমরা এখন নিচ থেকে দেখো টেস্ট এক্সাম, অনেক শিক্ষার্থী টেস্ট এক্সামে ফেল করেছে, আবার অনেকে পরীক্ষা দেয় নাই। তাহলে সে কিন্তু পাস করতে পারবে না। কাজেই টেস্ট এক্সামে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করবে না বা মূল্যায়ন করবে না, তাহলে এটা ক্রস। তারপর দেখবো জেএসসি এক্সাম। দেখো জেএসসি সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে তেমন বেশি কাজে লাগে না, বা জেএসসি এক্সাম দিয়ে তেমন হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসি এবং এইচএসসি। কাজেই জেএসসি রেজাল্ট দিয়ে তোমাদের নম্বর দেওয়া হবে না। তারপর আছে দেখো এসএসসি, তোমাদেরকে সাবজেক্ট ম্যাপিং যদি করে নাম্বার যদি দেয়, তাহলে অবশ্যই এসএসসি পরীক্ষার থেকে তোমাদেরকে নাম্বার দিবে। যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারাও তো এইচএসসি পরীক্ষা দিবে। কাজেই যাদের এসএসসি পরীক্ষায় নম্বর ভালো হয়েছে, অবশ্যই তারা এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। কেননা মনে করো তুমি বাংলায় A+ পেয়েছো এসএসসির মধ্যে, তো এখন সাবজেক্ট ম্যাপিং করলে অবশ্যই এইচএসসির মধ্যে তোমাকে A+ দিবে, এটা শিওর। তারপর দেখো তুমি ইংলিশে যদি A- পেয়ে থাকো, এখন অবশ্যই তোমাকে A- দিবে। তারপর অনেকেই তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আমার তো সমাজকর্ম বা ইসলামের ইতিহাস অথবা ভূগোল অথবা অর্থনীতি, তো অনেকেই এসএসসি লেভেলে অর্থনীতি পড়ো নাই, আবার অনেকে পরিণতি পড়ো নাই। তাহলে তোমাদের কীভাবে নাম্বার দেবে? দেখো যেগুলো বাধ্যতামূলক সাবজেক্ট, অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলো কিন্তু তোমাদের এসএসসিতে ছিল এবং এইচএসসির মধ্যেও আছে। তো এগুলো তো সরাসরি তোমাদের নাম্বার দিয়ে দিবে। যখন তুমি ইন্টারে ভূগোল নিয়েছ অথবা অর্থনীতি নিয়েছ, কিন্তু তোমার এসএসসির মধ্যে অর্থনীতি ছিল না, তাহলে তোমাকে কিভাবে নাম্বার দিবে? তুমি যদি ইন্টারে অর্থনীতি নিয়ে থাকো কিন্তু এসএসসি লেভেলে তোমার অর্থনীতি ছিল না, যদি পরিণতি থাকে, তাহলে এই পরিণতি নাম্বার তোমাকে অর্থনীতির মধ্যে দিয়ে দিবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। যে সাবজেক্টগুলো নাই এসএসসির মধ্যে, যে সাবজেক্টগুলো নাই, ওই সাবজেক্টগুলোর নাম্বার তোমাকে অন্য সাবজেক্টে দিয়ে দিবে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ যে তোমাদের টেস্ট এক্সামের রেজাল্ট কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং করবে না, এটা ক্রস। জেএসসি করবে না, এসএসসি। তোমরা এসএসসি লেভেলে যে নাম্বার পেয়েছিলে তোমরা সেই নাম্বার পাবা। যাদের এসএসসি লেভেলে পরীক্ষা খারাপ হয়েছে, অবশ্যই তোমাদের এইচএসসি লেভেলে পরীক্ষা খারাপ হবে। কেননা তুমি তো আর পরীক্ষা দেও না যে ইচ্ছা করলে ভালো রেজাল্ট করতে পারবা। কাজেই তোমার এসএসসি লেভেলে যে রেজাল্ট ছিল, এইচএসসি লেভেলে সেই রেজাল্ট আসবে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা, পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।